বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতেছে বলো গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও বলে কি বলে দেখো তুমি বলতো যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে নিয়ে জানো আদর্শ করতেছে তুমি বলতো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে গেছে আমার আল্লাহ বলছে ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে যায় নাই বল সত্যি তো বলে আল্লাহ বলছে তাহলে ইব্রাহিমকে পরীক্ষা করব বলে কি পরীক্ষা বলে একটা পরীক্ষা কি দেখো গায়েবে আওয়াজ হচ্ছে ইব্রাহিম তোমার বিবি হাজেরাকে আর ইসমাইলকে বনে বাস দাও মানে তাদেরকে বাড়ি থেকে বিদায় করো ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে তাদেরকে রেখে দিয়েছো কার হুকুম হলো আল্লাহর হুকুম হলো সকাল বেলাতে মা হাজেরাকে বলছো গো হাজেরা তবে শোনো গো তোমার বেটা ইসমাইলকে নিয়ে চলে যাও সাপা পাহাড় মারওয়া পাহাড় একটু মজার ঘটনা আছে একটু শুনে যান বাবা এ বাবা যে মুসলমান ভাইয়েরও আমরা কুরবানি কেন দিই এ বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও শুধু কুরবানি দিলে বাবা শুধু বড় বড় গরু কাটলে গোশ খাওয়াকে কুরবানি বলে না ঠিক না তাহলে আমাদের মুসলমানদের মধ্যে কি হয় বলে দেখো আমার মতে কে কুরবানি দিয়েছে 2000 20000 30000 টাকা দিয়ে লিখেছে এখন মানুষ দেখবে আমার থেকে গরু কিনে যেত আমি দেখ কত এক নম্বর কুরবানি দিয়েছে মানে মানুষকে দেখে কুরবানি দিয়েছে আল্লাহকে দেখে লাই নাকি বুঝছে এরকম লোক আছে না জি অনেকে মানুষ তো আবার বাবা বলছে যে তোরা ক কেজি করে গোশত ভাগ পাবি আমাদের 20 কেজি করে গোশত পাবো তোরা তো 5 কেজি করে পাবি না রে কটা কে দেশ বলতো বুঝে 4000 টাকা আমরা 4000 টাকা দিয়েছি তোরা 4000 আমরা 20 কেজি করে গোশত তোরা 5 কেজি করে পাবি না তাহলে বাবা যে এটা অহংকার দেখানো হয়েছে না আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন সে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরবানিকে যদি কবুল করে না আল্লাহ বলছে তার জীবনে গুনাহকে আল্লাহ maaf করে দেয় জোরে বলেন জি বেরাদার ইসলাম ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলো গো মা হাজেরা গো বিবি হাজেরা তোমার বেটা ইসমাইলকে নিয়ে সাফা পাহাড় মারওয়া পার চলে যাও মা হাজেরা বলছে বলে স্বামী গো আমাকে কেন এই রকম করতেছ আমি ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে কোথায় যাব কোথায় থাকবো বলেন লোক ওখানে বাড়ি নাই ঘর নাই কিছু নাই খাবার নাই পানি নাই কিছু নাই আমি কিভাবে থাকবো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বিবি রে এটা আমার হুকুম না এটা হলো আমার আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানে প্রেমিকদের ভয় নাই দোনো জাহানে আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনেতে নিক্ষেপ করে ফুল বাগিচা হয়ে যায় জোর হবে না আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরাকে পাঠিয়ে দিলেন খোদারি ভালোবাসায় জোরে এখন মা হাজেরা বলছে বলে স্বামী গো স্বামী আপনার কাছে একটা আবেদন করতে যাই গো স্বামী আমি একটুকু বাচ্চা নিয়ে কেমন করে থাকবো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বলে বিবি হাজেরা তবে শোনো গো আমি তোমাকে কিছুটা পানি দিয়ে দেব কিছুটা খেজুর দিয়ে দেব তোমাকে মাসের পর মাস আমি খাবার দিতে যাব কোনো চিন্তা করো না এখন মা হাজেরা বলছে স্বামী ঠিক আছে তাহলে চলেন এখন মা হাজেরাকে ওটার উপর বসে নিয়েছে ইসমাইলকে বাবু ওটার উপর বসে নিয়েছে বসে নেওয়ার পর টুক 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 করে চলতে লেগেছে চলতে 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 বেরাদার মজা সামারে কেরাবো ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের মিডিলে বাবাজি মা হাজেরাকে নামিয়ে দেয় বলে স্বামী গো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই স্বামী গো আমাকে মাঝে মধ্যে দেখতে আসবেন আমাকে খাবার দিতে আসবেন গো স্বামী কিন্তু বেরাদার ইসলাম মজা সামারে কেরাবো ইসমাইল আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ বলতে যায় ও গো বিবি হাজেরা চিন্তা করো না
চিন্তা করো না, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি পাঠালাম। জোর বলেন। এখন ইব্রাহিম কন্যা চলে আসতেছে, আর মা হাজারা বাবা চোখের পানি ঝরে কান্না করছে, স্বামী গো। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বলে বিবের আমার বেটা ইসমাইল ছাড়া যে কিছু ভালো লাগে না। 40 বছর পরে আমি একটা বাচ্চা পেলাম, ওই বাচ্চাটাকে পার পরে আমাকে বুনে বাঁধিতে হলো, আমাকে রেখে আসতে হলো। ও বিবি হাজারা, আমি আল্লাহর জন্য সব করতে রাজি। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সব করতে রাজি। এখন মা হাজারা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো আমার এটুকু বাচ্চা যদি খাবারের জন্য ছটফট করে গো, আমি কোথায় খাবার পাবো? ও বিবি হাজারা, তবে শোনো, আল্লাহ যখন হুকুম দিয়েছে নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে। এরকম ভাবে ইব্রাহিম করলো। বাবা মা হাজারাকে সাপা পাহাড় মারোয়া পাহাড়ের মিডলে আপনার রেখে দিয়ে আপনার যখন আপনার চলে যায়, বাবা চলে যাওয়ার পরে একদিন, দুদিন, 3 দিন, বাবা 1 মাস যখন পার হয়ে গেল, মা হাজারার কাছে পানিও খতম হয়ে গেল, খেজুরও বাবা ফুরিয়ে গেল। এখন ইসমাইল বাবা এখন মায়ের কাছে আপনার খাবার চেয়ে বলে, মা গো আমি খাবার না পেলে তো মনে আমি থাকতে পারবো না। ওগো মা জননী, একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা হাজারা বলছে, বলো গো বেটা ইসমাইল, আমাদের কাছে পানি ছিল, পানি শেষ হয়ে গেল, খেজুর ছিল, খেজুরও শেষ হয়ে গেল। ও আমার বেটা ইসমাইল, তবে শোনো গো, পানির একটু তালাশ করতেছি। এখন মা হাজারা নিজের বুকের স্তনে দুধ পান করাবে, বাবাজি 1 ফোঁটা দুধ বেরোলো না। ইসমাইল বলছে, মা আমাকে পানির এত পিপাসা লেগেছে, মা ও গো মা একটু পানির ব্যবস্থা করে দাও। জোরে বলেন। ইসমাইলকে একটা জায়গাতে বাবা রেখে দিয়েছে। মা হাজারা কি করলো বাবা, সাবা থেকে মারওয়া পাহাড়, আপনার মারওয়া থেকে সাবা পাহাড় শুধু বাবা দৌড়াদৌড়ি করতেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেউ এক একটা জায়গা দেখে, জায়গা কোন মা হাজারা ওই জায়গাতে দৌড়েছিল যেমন একটু পানি পাওয়া যাবে। আমার বেটা পানির জন্য ছটফট করতেছে। বাবা যে মুসলমান ভাইরাও, এখন মা হাজারা বলছে, আল্লাহ আমার বেটা ইসমাইল কি পানির জন্য দুনিয়া থেকে বিদায় নেবে? আল্লাহ গো, তুমি তো আমার স্বামীকে হুকুম দিয়েছো এই জায়গাতে পাঠিয়েছে, আল্লাহ তুমি পানির একটু ব্যবস্থা করে দাও। জোর বলেন। এখন মা হাজারা কোন মতে বা পানি পায় না। এখন ইসমাইল বলছে, গো আমার মা একটু যদি পানি পেতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছে মা হাজারা, তাই কবি বলতেছে, আরে মা হাজারা তাকিয়ে দেখে পানি পানি করে ছুটে, সাপা থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাপা পাহাড় ছুটা ছুটি করে যায়। নবীর প্রেমিক হলে তবু বোঝা যায়। জোরে বলে। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন মা হাজারা আপনার এক জায়গাতে থমকে বাবা দাঁড়িয়ে গেছে। বাবা এখন দাঁড়িয়ে যাওয়ার পর একবার ইসমাইলের কাছে আসতেছে, একবার সাবা পাহাড়, আবার সাবা পাহাড়ের উপর উঠে দেখতে পানি কোথায় পাওয়া যাবে, যে জায়গা গর্ত আছে। বাবা মা হাজারা মনে মনে ভাবছে ওই জায়গাতে পানি পাবো। আবার ওই জায়গাতে দৌড়ে দৌড়ে আপনার যাতেছে, পানি নাই। আবার ইসমাইলের কাছে আসতেছে, 1 2 এরকম ভাবে আপনার 7 চক্কর লাগালো। কত? তার জন্য হাজিরা গিয়ে 7 চক্কর লাগায়। কত? 7 পাক মারতে হয়। ক্লিয়ার বুঝতে পারলেন তো? যে অনেক আছে 7 চাক মারে কি হবে না না। বাবাজি যারা হাজিরা হজ করতে গেছে বাবাজি তারাই বোঝে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام বুঝে কি বুঝে না? জি অনেকে মানুষ বলছে হুজুর হাজিরা হজ করতে গেলে মাথা নাড়া হয় কেন? বল না নাড়া হয় কেন?
দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন হজ করতে যেতেন চুল মোবারক গুলোকে আপনার নাড়া করে নিয়ে একটা সাদা লেবাস পরে নিতেন। পরে নেওয়ার পর ওই যে বেরাদের সামনে একটা শয়তানে একটা পাথর চালাতে হয়, কি পাথর, ওই জায়গাটা কোন জায়গা বুঝতে পারবেন, চলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে মা হাজেরা যখন বাবা দৌড়ে দৌড়ে ইসমাইলের কাছে আসতেছে, আল্লাহর কি কুদরত, ইসমাইলের পায়ের তলায় যেন বাবাজি পানি ঝর্ণা চালু হয়ে গেছে। ইসমাইলের পায়ে তলায় পানি যেন ঝর্ণা চালু হয়ে গেল। এখন মা হাজেরা দূর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার বেটা ইসমাইলের পায়ে তলাতে পানি জারি হয়ে গেল কেন? আল্লাহ গো, একটু দৌড়ে দৌড়ে যাও। এখন মা হাজেরা দেখছে পানি গেল সব দিকে আপনার ছিটিয়ে ঝরে যাচ্ছে বাবা। তখন মা হাজেরা একটা কথা ব্যবহার করেছিল, জমজম জমজম, এ পানি জমজম, জমজম মানে থাম থাম, কি আরবি ভাষা মানে জমজম। এই দেখেন না জমজমের পানি হয় না, অনেকে হাজার হজ করতে যায় জমজমের পানি আনে। তো মা হাজার দেখলেন যে পানিগুলো সব থেকে ছিটে ছিটে যাচ্ছে, তো মা হাজার এই পানি জমজম, তখন থেকে তার নাম হয়ে গেল আবু জমজম। মানে এই বাংলা অর্থ হলো মা হাজারা বলেছিল পানি থাম থাম, আরবিতে মানে জমজম, বাংলা হয়েছে থাম থাম। পানি সব দিকে আর ছিটালো না, জমিয়ে থেকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। পানি আর কোন দিকে ছুটালো না। বাবা যে মুসলমান সোনা মানিক, এখানে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে আপনার আবু জমজম চালু হলো, কিছু কিছু আপনার কাফিলারা আপনার ব্যবসা করতে এসে দেখলে যেখানে পানি ওখানে তাম্বু ঘাটে থেকে গেল। এরকম করতে করতে একটা গ্রামই তৈরি হলো, ওখানে একটা গ্রামই তৈরি হয়ে গেল। গ্রাম মানে আপনারা যেরকম বসবাস করছেন এইরকম ওই আপনার আবু জমজমের কাছে অনেকগুলো বাড়ি আপনার তৈরি হয়ে গেল। কিছুদিন পর বাবা যে মুসলমান সোনা মানিক মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার নিতে আসলেন। নিতে আসার পর বাবা যে তখন ইব্রাহিম খলিলুল্লাহর বয়স তখন বেরাদার কত বছর হলো? 6 বছর। যারা বলে সুবহানাল্লাহ। নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে খুব আদর সোহাগ করতেছে। এত আদর এত সোহাগ, আমার আল্লাহ বলতেছে, বলে ফেরেশতা দেখেছো আমার ইব্রাহিম নিজের স্ত্রীকে নিজের সন্তানকে সাপা পাহাড় মারোয়া পাহাড় সেই জায়গাতে রেখে দিয়ে 6 বছর পর তারপর আসার পর আবার দেখো আদর সোহাগ করতেছে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো আপনাকে বেশি মোহাব্বত করে না, তার বেটাকে বেশি মোহাব্বত করে। কাকে? আপনাকে বেশি মোহাব্বত করে না। কারা বলছেন? কারা বলছেন? আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহকে, বলে আল্লাহ দেখেন ইব্রাহিম খলিল নিজের বেটাকে পেয়ে কত আদর সহগ হাসা ঠাট্টা মজা করতেছে, আপনার ইবাদত করা ভুলে গেছে। আমার আল্লাহ বলছেন না ফেরেশতা না, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদত করে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, আবার পরীক্ষা করলো। কি ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন বাবা শুয়ে আছে জিলহজ মাসের বাবাজি 7 তারিখের রাতে। কত তারিখ? জিলহজ মাসের 7 তারিখের রাতে বসে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইব্রাহিম, ও গো ইব্রাহিম তুমি কুরবানি করো। এবার আমার আল্লাহ বলছো, বলো গো ইব্রাহিম, স্বপ্নে বলতেছো গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। কে বললেন? আল্লাহ বলতেছেন তুমি কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলা উঠে 100টা উট কুরবানি করলো। কটা? 100টা উট কুরবানি করলো। বাবা যে মুসলমান ভাইরাও, এ শোনো মানিক চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ইব্রাহিম কুরবানি করো। উঠার পরে 100টা উট কুরবানি করলো। বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ জিলহজ মাসের 8 তারিখে বাবাজি তিনি আবার আরাম করতে যাও। আমার আল্লাহ বলতেছে
বলো ইব্রাহিম কুরবানি করো। আবার সকাল বেলাতে উঠে বাবাজি 1 নয় 2 নয় বাবাজি 200টা উট কুরবানি করলাম। 200টা উট কুরবানি করার পর জিলহজ মাসের 9 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম বলল বলছে আল্লাহ আমি তো 100টা উট কুরবানি করলাম, তারপর আরেকটা 100 উট কুরবানি করলাম, মোট আমার 200টা উট কুরবানি করা হয়ে গেল আল্লাহ। তবু তো আপনার দরবারে কুরবানি আমার কবুল হয় না। আল্লাহ আপনার রাস্তায় কি কুরবানি করলে পরে আপনি রাজি হবেন সেটাই জানিয়ে দেন। আমার আল্লাহ বলছো ইব্রাহিম তুমি যাকে সবথেকে বেশি ভালোবাসো আমার রাস্তায় তাকে কুরবানি করো। জোরে বলেন তাকে কুরবানি করো। ইব্রাহিম খুল্লাহ তিনি বুঝে গেল আলহামদুলিল্লাহ 8 যুবক দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তাহলে কি হলো বাবা? ইব্রাহিম খুল্লাহ বুঝলো যে আমি তো সবথেকে মহব্বত করি আমার বেটা ইসমাইলকে। তাহলে আল্লাহ কি ইসমাইলের কথা বলছেন? ঠিক আছে তাই হবে। সকাল হলো, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করলো বাবা? টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি মা হাজেরাকে বলছো গো বিবি হাজেরাও আমার বেটা ইসমাইলকে সাজায়া দাও। মা হাজেরা বলছে বলে স্বামী গো আমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন বলেন না। ওগো আমার স্বামী আপনি কোথায় নিয়ে যাবেন বলেন না। তখন বলছো গো বিবি গো স্বামী গো আর একটা ভাই দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়েতে দেছে দান আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা তো মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এদিকে মা হাজেরা বলছে স্বামী গো আমার বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। এখন মা হাজেরা ইসমাইলকে ভালোভাবে আপনার গোসল করায় দিন রে বাবা। ইসমাইলকে গোসল করায়া দেওয়ার পর সুন্দরভাবে আপনার পোশাক পরায়া দিল। পায়া দেওয়ার পরে বেরাদ ইসলাম মাদান সামানিকেরাও ইসলামানিকেরাও ওদিকে ইসমাইলকে বাবা যখন হাতে করে নিয়ে যাবে এখন ইব্রাহিম কুল্লা ব্যাগের ভিতরে একটা ধারালো অস্ত্র ভরেছে আর একটা বাবা দড়ি ভরে নিয়েছে। ভরে নেওয়ার পরে ইব্রাহিম কুল্লা ইসমাইলের হাতটা ধরে নিয়ে টুক 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 করে এগিয়ে যায়। আর এদিকে ইবলিস শয়তান বলছে বলে ও হাজেরা তোমার স্বামী বন্ধুর বাড়িতে খানা খেতে নিয়ে যায় নাই, দাওয়াত খেতে নিয়ে যায় নাই। বলে কোথায় নিয়ে গেল? ওই যে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেল আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। মা হাজেরা বলছে বলে ওরে শয়তান তবে শুনু আমার বেটা ইসমাইলকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যায় আমি হাজেরা হাজার ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে রাজি। জরওয়ালে আমি মা হাজেরা আমার বেটা ইসমাইলকে যদি আমার স্বামী যদি আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যায় তো আমি হাজেরা হাজার ইসমাইল হলে পরে আল্লাহ রাস্তায় আমি কুরবানি করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। জি বাবা যে মুসলমান যদি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে বাবা যে টুক টুক করে নিয়ে যাচ্ছে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ 2 চোখ দিয়ে পানি ঝরছে বলে আল্লাহ গো আমার বেটা ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করব এটা তো আমার খুশি খবর। কিন্তু আপনার ইবলিস শয়তান মা হাজেরাকে ভাঙালো পারলো না বাবা। এদিকে ইবলিস শয়তান বামাদি গেল ইসমাইলের কাছে বলো গো ইসমাইল ওগো ইসমাইল তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন হলো এটাই তোমার আব্বা তোমাকে খানা খেতে নিয়ে যায় নাও, তোমার আব্বা নিয়ে যেতেছে কুরবানি করার জন্য ওই মিনা মাঠে। ইসমাইল বলেছিল আরে শয়তান
শোন, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করতে রাজি হয়, আমি ইসমাইল আল্লাহ রাস্তায় হাসতে হাসতে কুরবানি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজি ইসমাইলকে ভাঙাতে পারলো না। ইবলিস শয়তান বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনো গো। এখন আল্লাহ বলতেছে ইবলিসকে, যে ইবলিস হাজরাকে ভাঙাতে পারবি না, ইসমাইলকে ভাঙাতে পারবি না, ইব্রাহিমকে ভাঙাতে পারবি কেন? উনি হচ্ছে আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আর আমরা যে হলে পরে বাবাজি না না এত সুন্দর বেটাকে কুরবানি করা যায় বুঝলাম না, কেউ দিতে পারে না। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানি, শয়তান এসে বলতেছে ইব্রাহিম খলিল তোমার এত সুন্দর বেটাকে তুমি কুরবানি করতে নিয়ে যাচ্ছ। আর শয়তান বলছে যদি ইব্রাহিম খলিল ইসমাইলকে যদি কুরবানি করে দেয় তো আল্লাহর কাছ থেকে সে একটা ইনাম পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে। ইবলিস শয়তান বলছে ইব্রাহিম তোমার বেটাকে নিয়ে যাও না। শয়তান ভাঙাচ্ছে। ইব্রাহিম খলিল বলতেছে বল শোন, আমার হাজার যদি ইসমাইল থাকতো আল্লাহ রাস্তায় একটার পর একটা কুরবানি করে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ইসমাইলকে বাবা টুকটু টুকটু করে নিয়ে যাচ্ছে কোথায়? মিনা মাঠে। মিনা মাঠে যখন পৌঁছানোর পর আমার আল্লাহ বলতেছেন বলে ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে এসেছো। তোমার পরীক্ষা আল্লাহর কাছে চলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানদের কাছে একটা পরীক্ষা যদি আপনার আল্লাহ করে তো মনে হয় তার পরের দিন মধ্যে মরে যাবে। কি গো ঠিক না? আজকে আমরা শুধু সামান্য এই ঠান্ডার কারণে বাবা ফজর নামাজ পড়তে পারছি না। কি গো একটু বুঝবে? ঠান্ডা মজা মজা হাইয়া আলাস সালাহ, জালাসনা ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়ার পালা, চালা ইমাম আর মুয়াজ্জিন মসজিদ। কি এখন মুসল্লির হচ্ছে ঠান্ডা তো উড়বে না, জোহরে দেখা যায় কাদা পড়ে নেবে। কি ঠিক না? কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর যদি এখনই মরণ হয়ে যায়, সামান্য 3 টুকরা কাপড় পরিয়া কবরে শুকিয়ে দিবে। না থাকবে কোনো গদি, না থাকবে কোনো আপনার কিনা ল্যাপ, না থাকবে কোনো মশারি। কিভাবে কাটাবে কবরে? কি গো এখন ল্যাপে ঠান্ডা ভাঙে না, তাহলে কবর ভাঙবে কি করে? এটা বুঝছেন কি আমার কথা? এখন ঠান্ডার জন্য আপনি ফজরে ঠান্ডা পানি লাগতে হবে। আচ্ছা বলুন, তখন যদি আপনার মরণ হয়ে যায় তাহলে কি করবে? গোসল করাবে, গোসল করে জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে আপনাকে নিয়ে যাবে কোথায়? কবরে। কবরে নিয়ে যাওয়ার পর বাবাজি কবরে শুকিয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর যখনই আপনার শুকিয়ে দিল, আহারে শুধু পাতলা একটা কাপড়, ঠান্ডা লাগলে পরে কুকুরি হয়ে থাকতে হবে। যত যা লাগুক হোক না কেন কবর আর কিছু পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা যদি তোমরা নবীর প্রেমিক হও, যদি তোমরা সঠিক নেক বান্দা যদি হও, ওই কবরে তোমাদের রাজপ্রাসাদ হয়ে যাবে। যারা বলেন রাজবাড়ি হয়ে যাবে। তাই মা আপনাদেরকে বলতে চাই, ও ভাইরা কবরটাকে একটু লক্ষ্য করো। সবাইকে একদিন মরতে হবে না? হবে না? জি, আপনারা মরলে পরে আপনাদের নাম হবে লাশ, আর আমি মরলে আমার নামে হবে লাশ। কি ঠিক না? দেখো একই দিন তোমার নাম হবে লাশ। কি গো ঠিক না? যারা বলেন না একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার
তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ছাড়ার বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানি কেরাও, চল বাবাজি। এই শয়তান বলতেছে বলো ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বেটা ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি দিও না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে বলে, এ শয়তান আমার পথ থেকে হটে যা। এই যে আপনার দান করছেন কিনা, কিছু কিছু শয়তান দিস না মানা করবে, শয়তানে মানা করবে। আবার কিছু কিছু ব্যক্তি আছে না দিয়ে দে। শয়তান এমন একটা চিজ, শয়তান এমন একটা জিনিস রে ভাই, ভালো কাজে শয়তান যখন বাধা দিবে কিনা জানতে হবে যে আপনার পেছনে শয়তান লেগেছে। জি, আর দেখবেন যে যার দিল গলে গেছে, ভাড়াম করে দিয়ে দিয়েছে, জানতে হবে যে ওর কাছে শয়তান লেগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে বলে, আপনার বেটা ইসমাইলকে নিয়ে যান না কুরবানি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ কি করে, শয়তান হাট এখান থেকে, সঙ্গ করে নিয়ে ইসমাইলকে নিয়ে মিনা মাঠে চলে গেল। জোরে বলে, মিনা মাঠে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বলে, বেটা গো আমি তোমাকে মিনা মাঠে নিয়ে এসেছি কিসের জন্য জানো? বলে আব্বা কিসের জন্য? বলে বেটা ইসমাইল, আল্লাহর হুকুম হয়েছে আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে আসলাম। কুরবানি করতে আমি নিয়ে এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ওগো আমার সোনামানিকেরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে বলো গো আমার আল্লাহ, আমার বেটা ইসমাইলকে আমি নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ গো আমার বেটাকে তুমি কবুল করে নিও। জোরে বলেন, ও বেটা আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছি। ইসমাইল বলছে, আব্বা গো আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছেন, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন তিনটা শর্ত মানতে হবে। বলে কি তিনটা শর্ত? বলে শর্তটা হলো এটা। বলে কি শর্ত? বলে আব্বা গো আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আব্বা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আব্বা গো আপনি তো আমার সামনে যখন দেখবেন তো ছুরি চালাতে পারবেন না, আব্বা আপনার চোখে একটা পট্টি বেঁধে নিন। জি, কি বললো? পট্টি বেঁধে নেবেন। দ্বিতীয় নাম্বার, আব্বা গো আব্বা জান আমার মাথার চুলগুলোকে নাঠা করে নিবেন, মাথা চুলগুলোকে নাঠা করবেন। তিন নাম্বার, আব্বা জান
দড়ি দিয়ে আমার হাত পা গুলোকে বাঁধবেন। আব্বা গো যখন আমার গলায় ছুরি চলবে ছটপট ছটপট যখন করবো আব্বা আপনি আওয়াজ পাবেন না, আপনার কানও পৌঁছাবে না, আর আপনি কষ্ট অনুভব করতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বেটা ইসমাইল ঠিক আছে বেটা তাই হবে, ওগো বেটা সেটাই আমি করব। এখন বাবাজি মুসলমান ভাইরা ইসমাইলকে বাবাজি আপনার জমিনের ভিতরে আপনার শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একটা ধারালো অস্ত্র আছে। অস্ত্রটা নেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও অস্ত্রটা ইসমাইলের গলাতে বাবা চালাই। আল্লাহর কি কুদরত, ইসমাইলের গলা চলে না। ইসমাইলের বাবা গলা চলে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবা যে কথা বলার পর বেরাদর ইসলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার বাবাজি পট্টিখানা খুলে বাবা ওই ধারালো অস্ত্রটাকে আপনার পাক দিয়ে একটা পাথরে চালায়া দিল। যেমন পাথরটা লেগেছে পাথর দুই টুকরা হয়ে গেল রে বাবা, কিন্তু ইসমাইলের গলা কাটে না। জোর বলে ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের কাছে কে বলতেছে ওই ধারালো অস্ত্রটাকে বলছে বলে ওরে ছুরি তবে শোন রে আমার বেটা ইসমাইলের নরম গলা কাটলি নাও, কিন্তু পাথরে লাগলো পাথর তো তুই তো দু টুকরা করে দিলি। এই ছুরি বলছে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বেটার প্রতি গলাতে ছুরি চালাচ্ছেন এটা আল্লাহর হুকুম ছিল, আর পাথরে আপনি আমাকে মেরেছেন এটা আল্লাহর হুকুম ছিল না। আমি তারই জন্য ইসমাইলের গলা কাটে নাই। বাবাজি মুসলমান ভাইরা এবার ইব্রাহিম খলিলুল্লাহ ধারালো অস্ত্রটাকে নিয়ে আসার পর আবার চোখে পট্টি বেঁধে নিলেন। বাবাও তিনবার বেলাতে বাবা জিলহাদ মাসে 10 তারিখে বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার কি করলো, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জমিনের ভিতরে আপনার শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পর বাবাজি যেমন ছুরি চালায়া দিয়েছে ছুরি আপনার চালায়া দাও। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে উঠায়া দুম্বাটা শুয়ে দাও। যেমন দুম্বা শুয়ে দাও ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ দুম্বার গলায় ছুরি চালিয়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালিয়ে দাও এদিকে বাবা ইসমাইল বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ যখন পট্টিটা খুলে দেখতেছে বাবা ইসমাইল জানো দাঁড়িয়ে আছে। ইসমাইল দাঁড়িয়ে আছে। বেটা কি ব্যাপার, তোমাকে যে কুরবানি করার লাগে সুলাইমা তুমি উঠে গেছো, আব্বা কে যে উঠে জানি না, কিন্তু আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন তিনাকে উঠিয়ে দুম্বা শুইয়ে দিল। দুম্বাটা কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম এটা আমার ছিল পরীক্ষা, আজকে তুমি টাইটেল পেয়ে নিলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই টাইটেলটা খলিলুল্লাহ টাইটেলটা এই কুরবানির পর থেকে বাবাজি পেয়েছিলেন। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার আল্লাহ বলছে ইব্রাহিম তোমার প্রতি পরীক্ষা ছিল। আমার ফেরেশতারা বলতেছিল যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে বেশি ভালোবাসে আপনাকে বেশি ভালোবাসে না। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে, তিনার সন্তানকে নয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখেছো আমার রাস্তাতে কুরবানি করতে তিনার বেটাকে দিতে বাদ করে নাই, কুরবানি করতে নিয়ে এসেছিল। তার মানে বুঝে গেলে ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদতেই পাগল। জোরে বলো